প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, জবাব দাও। ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন আমা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। ইমানদার জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই লোক জবাব দিবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকুল মাউত আসে ইমানদারের আত্মা নেওয়ার জন্য। আসার পর তার মাথার কাছে বসে যায়। এই জন্য মালাকুল মাউত হাদিসে আসছে, কোরআনে আসছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা কার ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। আসার পর তাকে ডাক দেয় আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশংসনীয় আত্মা, তুমি বের হও, তুমি বের হও। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এ প্রশংসনীয় আত্মা তুমি বের হও, তোমার জন্য 2টা সুসংবাদ। 1 নাম্বার, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিয়েছেন। 2 নাম্বার, ওয়া রিদওয়ান, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এই কথা বলার পর নবী বলেন ওই আত্মাটা এমন ভাবে বের হয়, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, একটা পাত্রের পানি যদি আপনি ফেলে দেন, পানির শেষ ফোঁটাগুলা যেইভাবে আস্তে আস্তে বের হয়, আল্লাহ নবী বলেন মালাকুল মাউত ইমানদারের আত্মা ওইভাবে আস্তে আস্তে কষ্ট দেওয়া ছাড়া বের করে নেয়। মৃত্যুর আগে তার মৃত্যুর যন্ত্রণা হবে, তবে আত্মা বের করার সময় তার আত্মাটা বড় চমৎকার সুন্দরভাবে বের করবে। আত্মা বের করার পর ফায়াখুযুহা মালাকুল মাউত, তার আত্মাটা গ্রহণ করবে। সামনে কারা? ফেরেশতারা বলবে মালাকুল মাউত, আত্মাটা আমাদের জান্নাতের কাফনের মধ্যে দিয়ে দাও। কাফনের মধ্যে আত্মা দেওয়ার পর অন্যান্য ফেরেশতারা ওই কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি লাগায়। সুগন্ধি লাগানোর পর ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়। হাজার হাজার ফেরেশতারা বলে কার আত্মা কোথায় নিয়ে যাও? ওই ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান, সায়েন্স ল্যাব স্টাফ কোয়ার্টার, উমুকের সন্তান, উমুকের আত্মা নিয়ে আসমানের দিকে রওনা করলাম। কিভাবে তোমরা বুঝলা? নামটা একটু বলো। ফায়ুসাম্মুনা, নামটাও বলবে বিআহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, বলবে এটা উমুকের সন্তান, উমুকের আত্মা, এই নাম। কি নাম? কয় বিআহসানি আসমা, সবচাইতে সুন্দর নাম, এমন নাম। তা আপনারা যারা সল্টু বল্টু নাম রাখেন, কি অবস্থাটা হবে? এটা কি সুন্দর নাম? বলেন এটা সুন্দর নাম? কি নাম রাখে? মন চায় তো একটা রাইখা দেয়। সেদিন একজনে দোয়া চাইছে, কি যে কোনো একটা কারণে যাই হোক, তো কি হয়েছে নাম, তো আরেক জায়গায় একজনের নাম শুনলাম, মেয়ের নাম দুঃখী। কি নাম? মেয়ের নাম কি? দুঃখী। এটা কোনো নাম? নাম রাখছে দুঃখী। এরে সবাই দুঃখীর মা কয়, মানে বুঝেও না, দুঃখী এটা চিন্তাও করে না, এটা আমি কি নামে ডাকি? দুঃখী, দুঃখীর মা। আরেক ছেলের নাম রাখছে জান্নাত। কি নাম রাখছে? জান্নাত। জান্নাত শব্দটা মুয়ান্নাস। এই মুয়ান্নাস থেকে প্রমাণ হয় মেয়েদের নামই জান্নাত রাখা উচিত, ছেলেদের নাম না। মনে চাইছে রেখে দিস। তো নামটাও একটু সুন্দরভাবে রাখা দরকার। এই নাম ধরে ধরে বলবে এটা উমকের সন্তান, উমকে। আর যদি আপনি সল্টু রাখেন, ফেরেশতারা তো এই নামই বলবে না, এটা কোনো নাম হইলো, এই নাম কি বলবো? এইগুলা নিয়ে যখন রওনা হইছে, প্রথম আসমানের কাছে গিয়ে ফায়াস্তাফতিহুনা, আসমানের দরজাটা খুলে দেওয়ার জন্য বলবে। আসমানের দরজা খুলে দেওয়া হবে। আসমানের মধ্যে যাওয়ার পর ওই আত্মা নিয়ে আসমানের উপর যখন যাবে, যত ফেরেশতাদের সামনে যাবে, নবী বলেন মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মা যাবে, সমস্ত ফেরেশতারা ইমানদারের ওই আত্মাকে স্বাগত জানাইতে জানাইতে উপরের দিকে পাঠায়া দেয়। হাজার হাজার ফেরেশতারা আত্মাটা নিয়ে যখন 7 আসমানের উপরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ ফেরেশতাদের দল, উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা 7 আসমানের উপর একটা জগৎ আছে ইল্লিয়িন, এই জগতের মধ্যে লিপিবদ্ধ করে দাও। 3টা শব্দ মনে রাখবেন, 1 নাম্বার আত্মা, 2 নাম্বার দেহ, 3 নাম্বার আমলনামা। বান্দা মারা যাওয়ার পর 3টা অংশ, 1 নাম্বার আত্মা, 2 নাম্বার দেহ, 3 নাম্বার আমলনামা। আত্মাটা গেল 7 আসমানের উপর, দেহটা আমরা দুনিয়ার মধ্যে দাফন করে দিলাম,
আমল নামাটা আল্লাহ দিয়ে দিলেন ইল্লিনের মধ্যে। এবার বাকি রইল একটা আত্মা। আত্মাটা আল্লাহ বলবেন ফেরেশতাদের দল, আমার ইমানদার বান্দার দেহটা যেই কবরের মধ্যে দাফন করা হয়েছে, যাও যাও ওই কবরের মধ্যে যাও, ওই আত্মাটা আমার বান্দার দেহের মধ্যে ঢুকা দাও। আত্মা তার দেহে ঢুকানোর পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, ফেরেশতা দুইজন তাকে বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, জবাব দাও। ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন আমা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। ইমানদার জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই লোক জবাব দিবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য বর্ণনায় ফেরেশতারা প্রশ্ন করবে আইনা ওয়াজাদতা হাযা, এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? ইমানদার জবাব দিবে করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়তাম, আল্লাহর কালামের কথা যেই জায়গায় হইতো ওই জায়গায় আমি যাওয়া আসা করতাম। আল্লাহর কালাম নবীর হাদিসের মাধ্যমে আমি তিন প্রশ্নের জবাব জেনে ঈমান নিয়ে মুসলমান অবস্থায় কবরে তোমাদের সামনে আমি উপস্থিত হয়ে গেলাম।